নোমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু আনহু বলছেন, লাউ কানা ফি মাকামি হাদা, আমি নোমান যে জায়গায় দাঁড়িয়ে কথা বলছি, ফামা ইয়াকুলুহা ফামা যারা ইয়াকুলুহা, আল্লাহর নবী জাহান্নামের এই কথাটা এত জোরে উচ্চারণ করে বলছিলেন, লাউ কানা ফি মাকামি হাদা, আমি নোমান যেই জায়গায় দাঁড়িয়ে কথা বলছি, এই জায়গায় দাঁড়িয়ে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো বলতেন, সামিয়াহু আহলুস সুক, বাজারে যত মানুষ রয়েছে সব মানুষ তার এই জাহান্নামের আওয়াজটুকু শুনতে পেত। এত গুরুত্ব সহকারে আল্লাহর নবী জাহান্নামের কথা বর্ণনা করছেন। সংক্ষিপ্ত সময়ে আপনাকে শুধু জাহান্নামের বিবরণ, তার আকৃতি পরিবেশন করার চেষ্টা করব। আন ইবনে মাসউদ قال قال رسول الله صلى الله عليه وسلم, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউতা জাহান্নামু ইয়াউমা ইদিল্লাহা, বিচারের ময়দানে যখন জাহান্নামকে মানুষের সম্মুখে উপস্থিত করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচারের ময়দানে জাহান্নামকে নিয়ে আসবেন, জাহান্নামকে নিয়ে আসতে হলে ৭০,০০০ লাগামের প্রয়োজন হবে। শুধু তাই নয়, মা কুল্লি যিমামিন ৭০,০০০ মালাকিন, ৭০,০০০ লাগামের সাথে, প্রত্যেকটা লাগামের সাথে থাকবে ৭০,০০০ ফেরেশতা। একটা লাগামের সাথে যদি ৭০,০০০ ফেরেশতা থাকে, জাহান্নামকে টানতে হলে ৭০,০০০ লাগামের প্রয়োজন রয়েছে। জাহান্নামের আকৃতি বড় ভয়াবহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াজিআ ইয়াউমা ইদিন বিজাহান্নাম ইয়াউমা ইদিন ইয়াতাযাক্কারুল ইনসানু আন্না লাহু যিকরা, পৃথিবীর মানুষ শোনো, বিচারের ময়দানে যখন জাহান্নামকে উপস্থিত করা হবে, মানুষের জাহান্নাম দেখার পরে তাদের চিন্তা চেতনা ফিরে আসবে। কি করেছি পৃথিবীতে, কেন পাপ করলাম, পৃথিবীতে আমার এটা করার প্রয়োজন ছিল না, পৃথিবীতে আমাকে এটা করতে হতো। মানুষের এই চিন্তা চেতনা ফিরে আসবে। আল্লাহ বলছেন, মানুষের এই চিন্তা চেতনা ফিরে এসে কোনো লাভ হবে না, কেননা সেই সময় জাহান্নাম মানুষের সম্মুখে উপস্থিত। আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তার পূর্বে আপনাকে একটা হাদিস বলি। আন উতবাতা ইবনে গজওয়ান আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উতবাতা ইবনে গজওয়ান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাস সাখরাতাল আযীমাতা, বিরাট আকারের একটা পাথর যদি লা তুলকা মিন শাফিরি জাহান্নাম, জাহান্নামের উপর থেকে যদি নিক্ষেপ করা হয়, ফাতুফদিলা করারিহা, জাহান্নামের শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছাবে না, ৭০ বছরেও জাহান্নামের শেষ প্রান্ত পৌঁছাবে না। এটা জাহান্নামের গভীরতা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর নবী জাহান্নামী যারা হবে সেই শ্রেণীর মানুষগুলোর কথা বলছেন। আল্লাহর নবী বলছেন, শোনো, ইন্নাল গিলদা দিল কাফিরি, জাহান্নামী যারা হবে এই শ্রেণীর মানুষগুলো চামড়া হবে ৪২ হাত মোটা। যারা জাহান্নামী হবে, যারা পৃথিবীতে পাপ কাজের সাথে সম্পৃক্ত থেকে মৃত্যুবরণ করেছে, এই শ্রেণীর মানুষগুলোকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, ওই শ্রেণীর মানুষগুলোর শরীরের চামড়া হবে ৪২ হাত মোটা। ওয়াইন্না দিরসাহু মিসলু উহুদিন, ওই শ্রেণীর মানুষগুলোর দাঁত হবে উহুদ পাহাড় সমপরিমাণ। শুধু তাই নয়, ওয়াইন্না মাজলিসাহু মিন জাহান্নাম, জাহান্নামী মানুষ যখন বসবে, বাইনাল মাক্কা ওয়াল মাদিনা, জাহান্নামী মানুষের বসার স্থানের প্রয়োজন হবে। মক্কা থেকে মদিনার যতটুকু দূরত্ব, এই জায়গা নিয়ে একজন জাহান্নামী মানুষ বসবে। এটা জাহান্নামী মানুষের বিবরণ, শাস্তির বিবরণ দিতে গিয়ে আল্লাহর নবী বলছেন, আন নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শোনো, ইন্নাহু আলা আহলিন নারি আযাবান ইয়াউমাল কিয়ামা,
পৃথিবীতে যেই মানুষটা সবচাইতে কম পাপ করেছে, পৃথিবীতে যেই মানুষটা সবচাইতে কম পাপ করেছে, এই শ্রেণীর মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বিচারের ময়দানে শাস্তি দিচ্ছেন। রাজুলুন আখমাসু ফি কদামাইহি, জাহান্নামের আগুনের অঙ্গার, দুইটা অঙ্গার পায়ের নিচে রেখে দিবেন। যারা জাহান্নামী হবে এই শ্রেণীর মানুষ যারা সবচাইতে পৃথিবীতে কম পাপ করেছে। কম পাপ করা ব্যক্তির পায়ের নিচে আল্লাহ রাব্বুল আলামিন রাজুলুন আখমাসু ফি কদামাইহি, দুইটা অঙ্গার রেখে দিবেন। অঙ্গার রেখে দেওয়ার পরে কি হবে? একলি মিনহুমা দিমাগুহু, ওই মানুষটার মাথার মগজটা বক করতে থাকবে, যেমন চুলার উপরে পাতিল দিলে যেমন টকবক করতে থাকে, অনুরূপ যেই মানুষটার সবচেয়ে কম শাস্তি হবে জাহান্নামের আগুনের অঙ্গারের উপরে পা রাখার কারণে, তার শাস্তিটা হবে এমন। আন-নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাহু আলা আহলিন নারি আযাবান, পৃথিবীর মানুষ শোনো, যেই মানুষটার শাস্তি সবচাইতে কম হবে বিচারের ময়দানে, যেই মানুষটার শাস্তি সবচাইতে কম হবে, এই শ্রেণীর মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জুতা পরিধান করাবেন আগুনের, জাহান্নামের আগুনের তৈরি দুইটা জুতা ফিতা সহ তাদের পরিধান করানো হবে। এর ফলে কি হবে? ইয়াগলি মিনহুমা দিমাগুহু কামা ইয়াগলিল মিরজাল, যেমন ভাবে তামার পাতিলটা উত্তপ্ত আগুনের উপরে দিলে টকবক করতে থাকে, ওই শ্রেণীর মানুষগুলোর মাথার মগজ টকবক করতে থাকবে। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই শ্রেণীর মানুষগুলো যাদের ওই শাস্তি দেওয়া হচ্ছে, ওই শ্রেণীর মানুষগুলো মনে করবে মায়রাইন আন্না হাদানা আশাদ্দু মিনহু আযাবান, আজকে গোটা পৃথিবীর সব মানুষ যাদেরকে শাস্তি প্রদান করা হচ্ছে, এই শ্রেণীর মানুষগুলোর ভিতরে সবচাইতে জটিল কঠিন শাস্তি আমাকে দেওয়া হচ্ছে। যেই মানুষটার শাস্তি সবচাইতে কম হবে এই মানুষ মনে করবে গোটা পৃথিবীর ভিতরে সবচাইতে আমাকে বড় শাস্তি দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, আল্লাহ নিজেই বলছেন ইন্নাহু লাহুয়ানুহুম আযাবান, অথচ সেই মানুষটাকে সবচাইতে কম শাস্তি দেওয়া হচ্ছে। কম শাস্তি প্রাপ্ত মানুষ যদি মনে করে আমাকে সবচাইতে বড় শাস্তি দেওয়া হচ্ছে, তাহলে যাদের বড় শাস্তি দেওয়া হবে তাদের পরিবেশ পরিস্থিতি কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা, পৃথিবীর মানুষ শোনো, যারা আমার কথাকে অস্বীকার করেছে, যারা আমার শরীয়ত অমান্য করেছে, সেই শ্রেণীর মানুষগুলোকে আমি আল্লাহ সাউফা নুসলিহিম নার, সেই সমস্ত মানুষকে আমি আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করব। জাহান্নামে নিক্ষেপ করার ফলে কি হবে? আল্লাহ বলছেন শোনো, সাউফা নুসলিহিম নার, ওই সমস্ত মানুষ পাপ করার কারণে জাহান্নামী হবে। কুল্লামা নবিদাত জুলুদুহুম বাদদালনা জুলুদান গায়রাহা, ওই শ্রেণীর মানুষগুলোর চামড়া হবে 42 হাত মোটা, মোটা চামড়াটা মুহূর্তের ভিতরে গলে শেষ হয়ে যাবে, আবার ওই জায়গায় চামড়া গজিয়ে যাবে। আল্লাহ বলছেন লিয়াদুকুল আযাব, যাতে তারা পরিপূর্ণ শাস্তি পেতে পারে। 42 হাত মোটা চামড়া আপনার জাহান্নামের আগুনের মুহূর্তের ভিতরে গলে যাবে। তাহলে জাহান্নামের আগুন কত ভয়ানক হবে আপনাকে চিন্তা করার জন্য বলছে। জাহান্নামের আগুনের তৈরির জুতা পরিধান করাকারী মানুষ যদি মনে করে আমাকে সবচাইতে বড় শাস্তি দেওয়া হচ্ছে, তাহলে যাদের জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হবে তাদের পরিবেশ পরিস্থিতি কি হতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আন সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মিনকুম মা তাখুদুন নারু ইলা রুকবাতাইহি ওয়া মিনকুম মা তাখুদুন নারু ইলা কাবাইহি, পৃথিবীর মানুষ শোনো, যেই মানুষটা যত পাপ করবে, যেই মানুষটা যত পাপ করবে, পাপের পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে টাকনু পর্যন্ত আগুনে নিক্ষেপ করবেন,
কাউকে হাঁটু পর্যন্ত আগুনে নিক্ষেপ করবেন, কাউকে কাঁধ পর্যন্ত আগুনে নিক্ষেপ করবেন। তারা এই জাহান্নামের আগুন সহ্য করবে কি করে? জাহান্নামের শাস্তি বড় ভয়াবহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা আমার কথাকে অস্বীকার করে, এই শ্রেণীর মানুষগুলোর ব্যাপারে বলতে গিয়ে আল্লাহ বলছেন, ওই শ্রেণীর মানুষগুলোকে আমি আল্লাহ যদি গোটা পৃথিবীটা তাদের দিয়ে দেই, আসমান এবং জমিনের মধ্যে যত সম্পদ রয়েছে সব সম্পদের মালিক আমি আল্লাহ যদি তাদেরকে করে দেই, ওই শ্রেণীর মানুষগুলো মিসলাহু ওয়া মাহু, অনুরূপভাবে আরো একটা পৃথিবী সমপরিমাণ সম্পদ আমি যদি আল্লাহ তাদেরকে দিয়ে দেই, ওই সমস্ত মানুষেরা লিয়াফতাদি বিহি মিন আযাবি ইয়াউমিল কিয়ামা, বিচারের ময়দানের এই আযাব থেকে ওই শ্রেণীর মানুষগুলো আল্লাহর নিকটে গোটা দুনিয়াবর্তী সম্পদ, সব সম্পদ দিয়ে আল্লাহর নিকটে বলবে, আল্লাহ গোটা দুনিয়াবর্তী সম্পদ তোমাকে দিয়ে দিলাম, তবুও তুমি আমাকে আযাব থেকে মুক্ত করে দাও। আল্লাহ বলছেন, মা তুকুব্বিলা মিনহুম, অথচ সেই শ্রেণীর মানুষগুলোর ওই সম্পদ আল্লাহ গ্রহণ করবেন না, আল্লাহ তাদের জাহান্নামে নিক্ষেপ করবেন। শাস্তি তারা পেতেই থাকবে। গোটা দুনিয়াবর্তী সম্পদ দিয়ে হলেও মানুষ বিচারের ময়দানে আল্লাহর আযাব থেকে মুক্ত হতে চাইবে। আনাস রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم, আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন ইয়াকুলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন লাহুয়ানুকুম আহলিন নার, যেই সমস্ত মানুষকে সবচাইতে কম শাস্তি দেওয়া হচ্ছে, এই শ্রেণীর মানুষগুলোকে আল্লাহ বলবে, লাউ কুনতা তাফতাদি বিহি, প্রিয় মানুষ তুমি শোনো, গোটা দুনিয়াবর্তী সব সম্পদ আমি আল্লাহ যদি তোমাকে দিয়ে দেই, আজকের এই আযাব থেকে তুমি কি মুক্ত হতে চাইবে? ওই মানুষটা বলবে, জি হ্যাঁ আল্লাহ, গোটা দুনিয়াবর্তী সম্পদ আমি তোমাকে দিয়ে দিব, তবুও তুমি আমাকে আযাব থেকে মুক্ত করে দাও। গোটা দুনিয়াবর্তী সম্পদ মানুষ আল্লাহকে দিয়ে দিতে চাইবে, তবুও আল্লাহ গ্রহণ করবেন না। এই মানুষটা হবে দুনিয়ার সবচাইতে কম পাপকারী মানুষ, যাদের বেশি পাপ হবে তাদের পরিবেশ পরিস্থিতি আরো ভয়ানক। আনাস রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم, আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাহু আলা আহলিন নারি আযাবান, পৃথিবীতে ওই মানুষটা, এর পূর্বে আপনাকে আরেকটা হাদিস বলি। আনাস রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم, আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াউতা বিআনামি আহলিদ দুনিয়া মিন আহলিন নার, পৃথিবীর মানুষ শোনো, গোটা পৃথিবীতে আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে যেই মানুষটা সবচাইতে কম, সবচাইতে বেশি ধন সম্পদের অধিকারী, যেই মানুষটা সবচাইতে সুখ স্বাচ্ছন্দ্যে ছিল, ওই মানুষটাকে বিচারের ময়দানে আল্লাহ উপস্থিত করবেন। করার পরে ওই মানুষটাকে আল্লাহ বিচারের ময়দানে উপস্থিত করার পরে ফায়ুসবাগু ফিন্নার ইসবাতান, ওই মানুষটাকে আল্লাহ ক্ষণিকের জন্য, অল্প সময়ের জন্য শুধু জাহান্নামে ঢুকাবেন আর বের করবেন, জাহান্নামে ঢুকাবেন আর বের করবেন। পৃথিবীতে যেই মানুষটার সম্পদ সবচাইতে বেশি ছিল, যেই মানুষটা সবচাইতে সুখ স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করেছে, এই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন ফায়ুসবাগু ফিন্নার ইসবাতান, একবার জাহান্নামে ঢুকাবেন আর বের করবেন, কয়েক সেকেন্ডের জন্য শুধু ঢুকাবেন আর বের করবেন। আল্লাহ জিজ্ঞাসা করছেন, হে মানুষ, পৃথিবীতে কি কখনো তুমি কি নাইমুন কত্তুন ওয়াহাল মাররবিকা নাইমুন কত্তুন, পৃথিবীকে কি তুমি কখনো সুখ স্বাচ্ছন্দ্য দেখেছো? পৃথিবীতে কখনো তুমি সুখ শান্তি দেখেছো? ওই মানুষটাকে আল্লাহ বলবে, আল্লাহি লা ইয়া রাব্বি, ইয়া আল্লাহ, পৃথিবীতে কোনো সুখ শান্তি আমি আর চোখে দেখিনি। আমি সামান্য কিছু সময়ের জন্য যেই মানুষটাকে জাহান্নামে ঢুকানো হচ্ছে,
এই সময়টুকু জাহান্নামে ঢুকানো আর বের করানোর ফলে পৃথিবীর সব সুখ স্বাচ্ছন্দ্য সেই মানুষটা ভুলে যাবে। তাহলে আপনাকে বলছি, গোটা দুনিয়াবর্তী সম্পদের জন্য রাত দিন যেই সম্পদের পিছনে ছুটছেন, সেই সম্পদ, এই সম্পদের ভোগ বিলাসী জীবনযাপন করে জাহান্নামে শুধু ক্ষণিকের জন্য প্রবেশ করলেই যদি গোটা দুনিয়ার সব সুখ স্বাচ্ছন্দ্য ভুলে যান, তাহলে যেই মানুষগুলো চিরস্থায়ী জাহান্নামী হবে তাদের পরিবেশ পরিস্থিতি কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউতাবিয়ানা আমি আসাদ্দিন নাসি বউসান ফিদ দুনিয়া। পৃথিবীর মানুষ শোনো, যেই মানুষটা দুনিয়াতে সবচাইতে হত দরিদ্র মানুষ ছিল, যে মানুষটা দুনিয়াতে সবচাইতে কষ্ট করে জীবনযাপন করেছে, কিন্তু আল্লাহর পথে জীবনযাপন করেছে, কখনো শরীয়ত অমান্য করেনি, এই শ্রেণীর মানুষগুলোকে ফায়ুসবাবু সিবগাতান ফিল জান্নাত, একবার শুধু আল্লাহ জান্নাতে ঢুকাবেন আর বের করবেন। এর ফলে ওই মানুষের পরিবেশ পরিস্থিতি কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষকে জিজ্ঞাসা করবেন, হে আদম সন্তান, পৃথিবীতে কি কখনো তুমি কষ্ট ক্লেশ দেখেছো? পৃথিবীতে কি কখনো তুমি কষ্ট চোখে দেখেছো? ওই মানুষ বলবে, জি না আল্লাহ, পৃথিবীতে কখনো আমি কষ্ট চোখে দেখিনি। যেই মানুষটা জান্নাতে কয়েক সেকেন্ডের জন্য ঢুকানোর পরে আর বের করানোর পরে পৃথিবীর সব সুখ সব দুঃখ কষ্ট ভুলে যাবে, তাহলে যারা চিরস্থায়ী জাহান্নামী হবে তাদের জান্নাতি হবে, তাদের সুখ শান্তির পরিবেশ পরিস্থিতি কেমন হবে আপনাকে একটু বোঝার জন্য বলছিলাম। জাহান্নাম অনেক কঠিন একটা জিনিস। এই জাহান্নাম থেকে মুক্ত হতে চাইলে সংক্ষিপ্ত সময়ে আপনাকে বোঝানোর চেষ্টা করছিলাম, জাহান্নামের অনেক ভয়ানক একটা স্থান। এই স্থান থেকে আপনাকে মুক্ত হওয়ার চেষ্টা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাযালুল কদামা মিন ইনদি রাব্বিহি। পৃথিবীর মানুষ শোনো, গোটা পৃথিবীর সব মানুষ বিচারের ময়দানে যখন উপস্থিত, আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর সব মানুষকে লক্ষ্য করে হাত্তাই সুআলু আন খামসিন, 5টা প্রশ্ন আল্লাহ জিজ্ঞাসা করবেন। যদি মানুষ 5টা প্রশ্নের জবাব দিতে না পারে, ওই মানুষকে বিচারের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এক চুলে এই দিক সেই দিক হতে দিবে না। যারা পৃথিবীতে যারা পাপ কাজ করেছে, পাপ কাজের সাথে সাথেই 5টা প্রশ্নের জন্য প্রস্তুতি গ্রহণ করেনি, এই শ্রেণীর মানুষগুলোকে আল্লাহ বিচারের ময়দানে এই দিক সেই দিক হতে দিবেন না। আল্লাহর নবী বলছেন, আনুমরিহি, পৃথিবীর মানুষকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, হে পৃথিবীর মানুষ, পৃথিবীতে তোমাকে 60-70 বছরের হায়াত দিয়েছিলাম, 60-70 বছরের হায়াত কোথায়, কিভাবে, কোন পন্থায় ব্যয় করেছো, সম্পূর্ণ হিসাব আমি আল্লাহ আমাকে বুঝিয়ে দাও। মানুষ সে সময় আল্লাহকে যদি এই জীবনের হিসাব বুঝিয়ে দিতে পারে, তাহলে এই মানুষ মুক্তি পাবে। নতুবা আল্লাহর নবী বলছেন, এক চুলে এদিক সেদিক নড়তে পারবে না। আনসাবাবিহি, মানুষের যৌবনকাল আল্লাহ দিয়েছিল, আল্লাহ জিজ্ঞাসা করবেন, আমি আল্লাহ তোমাকে যৌবনকাল দিয়েছি, এই যৌবনকাল কোথায় কিভাবে ব্যয় করেছো, পরিপূর্ণ হিসাব আমি আল্লাহ আমাকে বুঝিয়ে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহর নবী বললেন, তৃতীয় এই মানুষটাকে জিজ্ঞাসা করা হবে আনমালিহি, তোমার ধন সম্পদের ব্যাপারে, মিনাইনা ইকতাসাবাহু, মানুষ লক্ষ লক্ষ টাকা উপার্জন করেছে অথচ সেই উপার্জনটা ছিল হারাম। মানুষ লক্ষ লক্ষ টাকা উপার্জন করেছে অথচ সেই উপার্জনটা ছিল হারাম। এই হারাম উপার্জনের কথা আল্লাহ জিজ্ঞাসা করবেন। মানুষ যদি তার হিসাব বুঝিয়ে দিতে না পারে, মানুষকে বিচারের ময়দানে আল্লাহ লক্ষ লক্ষ টাকা তো দূরের কথা, মানুষ যদি একটা পয়সার হিসাব দিতে বুঝিয়ে দিতে একটু গরমিল করে, আল্লাহ রাব্বুল আলামিন বিচারের ময়দানে নড়তে দিবেন না। ওয়ানফাকাহু, মানুষ লক্ষ লক্ষ টাকা হারাম পন্থায় ব্যয় করে, মানুষ কোটি কোটি টাকা হারাম পন্থায় ব্যয় করে, এর হিসাব বিচারের ময়দানে আল্লাহ চাইবেন। আল্লাহ জিজ্ঞাসা করবেন, লক্ষ লক্ষ টাকা তুমি হারাম পন্থায় ব্যয় করেছো, এর হিসাব আমাকে বুঝিয়ে দাও। মানুষ সেই দিন হিসাব বুঝিয়ে দিতে পারবে না।
তার মানে ওই সমস্ত মানুষ বিচারের ময়দানে এই দিক সেই দিক নড়তে পারবে না। মানুষ তার ধন সম্পদের জন্য রাত দিন, দিন থেকে বিরত থেকে, শরীয়ত থেকে বিরত থেকে রাত দিন মানুষ চেষ্টা করছে আহাল পরিবারকে একটু সুখ শান্তিতে রাখবে। মানুষ এই চিন্তা নিয়ে, এই চেতনা নিয়ে মানুষ আহাল পরিবারের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য রাত দিন আহাল পরিবারকে সুখ শান্তিতে রাখার জন্য দিনের পরে দিন দুনিয়ার পিছনে মানুষ ছুটছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমান ইয়াত্তাকিল্লাহ, নিশ্চয় যারা আমার কথাকে মান্য করে, যেই শ্রেণীর মানুষগুলো শরীয়ত মান্য করে, আমার কথাকে মান্য করে পৃথিবীতে যারা চলে, এই সমস্ত মানুষের ব্যাপারে আল্লাহ বলছেন, ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, ওই সমস্ত মানুষের রিজিকের চিন্তা করতে হবে না। পৃথিবীতে যারা আল্লাহ রাস্তায় জীবন যাপন করছে, পৃথিবীতে যারা আল্লাহ রাস্তায় চলছে, এই সমস্ত মানুষ বিচারের ময়দানে নয়, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনের কথা বলছেন, ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, ওই সমস্ত মানুষকে চিন্তা করতে হবে না তাদের আহাল পরিবার কিভাবে চলবে, কিভাবে তাদের ধন সম্পদ রোজগারিত হবে, ধন সম্পদ আসবে, এই চিন্তা ওই সমস্ত মানুষকে করতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে চাচা প্রবেশ করে বলছেন, কি ব্যাপার মারিয়াম, আন্না লাকি হাদা, চার দেয়ালের ভিতরে আবদ্ধ করে আমি চলে গেলাম, অথচ এই চার দেয়ালের আবদ্ধের ভিতরে এই ফল তুমি কোথায় পেলে? এখন তো এই ফলের মৌসুম নয়, এখন তো এই ফলের মৌসুম নয়, এই ফল তোমার নিকট কোথা থেকে আসলো? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, হুয়া মিন ইনদি রাব্বিহি, এটা আমার স্রষ্টার নিকট থেকে আমার কাছে এসেছে। তাহলে যারা আল্লাহর ভয়ে পৃথিবীতে চলে, যারা আল্লাহর ভয়ে পৃথিবীতে চলে, শরীয়ত যারা মান্য করে, এই শ্রেণীর মানুষগুলোর রিজিকের চিন্তা করতে হয় না, আহাল পরিবার কি করে চলবে এই চিন্তা এই সমস্ত মানুষকে করতে হবে না। এই সমস্ত চিন্তা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে থাকে যারা ঈমানদার মানুষ হয়। আপনাকে সংক্ষিপ্ত সময়ে বোঝানোর চেষ্টা করলাম, জাহান্নাম অনেক ভয়াবহ স্থান, জাহান্নামে যারা নিক্ষিপ্ত হবে এই শ্রেণীর মানুষগুলোর পরিবেশ পরিস্থিতি অনেক ভয়ানক হবে, অনেক জটিল হবে। তার জন্যই আপনাকে বলছি, জাহান্নামের এই ভয়াবহতা থেকে আপনাকে দূরে থাকতে হলে আপনাকে দুনিয়ার জীবনে সুখ স্বাচ্ছন্দ্য নয়, দুনিয়ার জীবনে হালাল পন্থায় হালাল টাকা উপার্জন করে কষ্ট ক্লেশ যদিও হয়, সেই কষ্ট ক্লেশের মধ্য দিয়েও আপনাকে পাড়ি দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বুজুহুন ইয়াউমাইদিন খাশিয়া, যাদের সেই দিন এমন এক শ্রেণীর মানুষ থাকবে যাদের চেহারা হবে অবনমিত, যাদের দৃষ্টি হবে অবনমিত। পরে আয়াতে আল্লাহ বলছেন তাদের শাস্তি, তাদের খাবারের বিবরণ দিচ্ছেন। এই শ্রেণীর মানুষ আপনি হয়েন না। আল্লাহ রাব্বুল আলামিন সকলকেই জাহান্নামের কঠিন আযাব থেকে মুক্তি দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।